শিয়ালে গ্রামের মেয়ে পার্কে গেলে যা করে। কুমড়ো বাবু মুড়ে এটা কোথায় লে আইলো বটে? বলছিল এটা নাকি একটা পেরাক। মু কখন আগে পেরাকে আসিলাই। ও মা, এখানে কত ফুল ফুইটা লইছে। এখান থেকে ফুল গাছ খান তুইলা কুমড়ো বাবুদের রাজপেরেসাদের ছাদে বসাইমু, খুব সুন্দর লাগিবে। আরে এই লোকটা এরম উল্টা হইয়া চলেছে কেন? শহরের লোকেরা কিরম উল্টা হইয়া চলাফেরা করে নাকি বাপু? এনারাও তো দেখছি পেরাকের মধ্যে উল্টো হইয়া হাঁটিতেছে। বুঝতে পারছি না কার মাথার ঠিক আছে কার মাথার ঠিক নেই। আরে কুমড়ো বাবু, এ দেখ, এ তো আমাদের দেশপাড়া গায়ের খেজুর গাছ। আচ্ছা, এর থেকে খেজুরের রস পাবো? আসলে শীতকাল তো একটু পিঠে পুলি বানাবো। এই রাস্তাটার মধ্যে কত ছোট ছোট শিবলিঙ্গ পইতা আছে। এনারা এর উপর হাঁটছে কেন? রক্ষে করো রঘুবীর, এনাদের পাপ না লাগে। রক্ষে শহরে বুঝি এরকম দোলনা পাওয়া যায়, আর পোলাপাইনরা এরকম দোলনাতে দোল খায়। মোর গ্রামেও দোলনা ছিল, বট গাছের মধ্যে মোটা দড়ির সঙ্গে টায়ার চড়াইয়া মু আর মোর সখী দিন রাত দোল খাইতাম। আর মোর মা সেই নিয়ে কি বাবা গো, সারি সারি ফুলের টপও বটে। এখান থেকে একটা টপ লইয়া ঘরে গিয়ে বসাইবো, খুব সুন্দর ফুল হইবে, সবাই খুশি হয়ে যাইবে। কোন টপটা লইয়া যায়? কে রে? কে ওখানে? কিছু করি নাই, পুজোর জন্য এই ফুলগুলো তুললে লে যাই। এমন গাছ তো শহরে আসা থেকে দেখিই নে, এই পেরাকেই দেখলুম। মু আর মোর সখীরা তো গ্রামে সারা দিন গাছে উঠে বসে থাকি। এই গাছটা উঠতে পারবো? মু দেখি তো।